বিশ্বজুড়ে সুরক্ষা এজেন্সিগুলোর যেটা নিয়ে ভয় ছিল এখন ঠিক সেটাই হতে দেখা যাচ্ছে। আর এইবার ফ্রান্সের পর তাজা শিকার হয়েছে ভারতের আরো এক কাছের বন্ধু রাশিয়া। কিন্তু ইসলামিক কঠোরপন্থীরা রাশিয়ার সঙ্গে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। এই সময়ে গোটা দুনিয়ায় অনেক কম দেশ রয়েছে যারা এই বিষয়ে খোলাখুলিভাবে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর সমর্থনে এগিয়ে এসছে, আর ভারতের প্রধানমন্ত্রী তাদের মধ্যে আছে। এই সব দেশের ভয় আছে যে ইসলামিক কঠোরপন্থী ক্রিয়াকলাপ যেন তাদের দেশে না বেড়ে যায়, আর এই ধরনের হামলা তাদের দেশে না শুরু হয়ে যায়। এই জন্য তো কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো এই বয়ান দিয়েছে অভিব্যক্তির স্বাধীনতাতেও লাগাম লাগানো উচিত, যার পর গোটা দুনিয়াতে ওনাকে নিয়ে কড়া আলোচনা হচ্ছে। ফ্রান্সে এই ধরনের হামলাই প্রথম হয়নি। 2015তেও প্যারিস অ্যাটাকে ইসলামিক আতঙ্কবাদী 130-এর থেকেও বেশি লোককে মুম্বাই অ্যাটাকের মতো খোলামেলা শুট করে মেরে ফেলেছিল। আর 2016তেও এক ইসলামিক ব্যক্তি ট্রাক নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে চালিয়েছিল, আর ওই হামলাতেও 80 থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তারপরেও ফ্রান্সে অনেক ছোট বড় হামলা হয়েছে যেগুলো তো এই ধরনের কঠোরবাদী ইসলামিক তত্ত্ব কায়েম ছিল। এই জন্য পুরো দুনিয়াকে এখন বোঝা উচিত যদি সময় থাকতে অ্যাকশন না নেওয়া হয় তো যেই স্ফুলিঙ্গ আগে ভারতে আর এখন ফ্রান্সে জ্বলছে সেটা আস্তে আস্তে গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। আর এর তাজা উদাহরণ রাশিয়া। আসলে রাশিয়া থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে আসছে রাশিয়ার মুসলিম বহুল এলাকা তাতারস্তানে ফ্রান্সের ঘটনার বিরোধিতা করে 16 বছরের এক মুসলিম বালক একটা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে ওখানে উপস্থিত এক পুলিশ অফিসারকে 3 বার ছুরি দিয়ে হামলা করে ঘায়েল করে দেয়। ওখানে মজুদ বাকি পুলিশ অফিসাররা বলেন ওনারা তাকে অনেকবার সতর্ক করেছেন, কিন্তু এই ছেলে তখনও থামে না আর আল্লাহু আকবার বলে হামলা জারি রাখে, যার জবাবে তাকে মেরে ফেলা হয়। রাশিয়ার ইনভেস্টিগেটিভ এজেন্সি বলে এটা আতঙ্কবাদী হামলা ছিল, আর এই ঘটনাতে একই ধরনের কার্যকলাপ করা হয়েছে। তাদের মতে হামলাকারীর বয়স 16 বছর বা তারও কম হবে। তারা এও বলে ওখানে উপস্থিত পুলিশ অফিসাররা প্রোটোকল মেনেই কাজ করে আর হামলাকারীকে সতর্কও করে। এই হামলার পর রাশিয়া সব সিকিউরিটিকে হাই অ্যালার্ট করে দিয়েছে যাতে এই ধরনের হামলা দ্বিতীয়বার না হয়। কিন্তু ফ্রান্সের পরে এবার রাশিয়াতে এই ধরনের হামলা রাশিয়া ও ফ্রান্সের জন্য তো চিন্তার বিষয় অবশ্যই, তার সাথে গোটা দুনিয়ার কাছে এটা বড় একটা চিন্তা, কারণ এরকম কঠোরবাদী ইসলামিক সংগঠন ও মানুষ গোটা দুনিয়াতে রয়েছে। আর তারা সবাই যদি এই ধরনের হামলা জারি রাখে তবে তা সাধারণ মানুষের সুরক্ষার জন্য বিশাল বিপদ ডেকে আনবে। একটা সময় ছিল যখন পাকিস্তান ধর্মের নামে ভারতে এই ধরনের হামলা করত, আর ভারতের মোদী সরকার ওই কঠোরবাদীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিলে ওই পশ্চিমী দেশগুলোই ভারতকে মানবাধিকার সুনিশ্চিত করার কথা বলতো। আর ইউরোপীয় ইউনিয়নের সাংসদ তো এই নিয়ে অনেকবার প্রস্তাবও আনে। মোদী সরকার ভিন্ন ভিন্ন মঞ্চে গিয়ে অনেকবার পশ্চিমী দেশগুলোকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু তারা কখনোই বোঝেনি। এখনো তো তারা বুঝবে ইসলামিক কঠোরপন্থীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কতটা অত্যাবশ্যক। আতঙ্কবাদী শক্তি যে ধর্মেরই হোক না কেন সেটা দেশের জন্য সর্বদা হানিকারক হয়। আপনার এই নিয়ে কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। পারলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।